আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও ধেয়ে আসছে নিম্নচাপ। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে বরগুনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বাগেরহাট, খুলনা, বরিশাল, তজুমুদ্দিন, সরপেশর, রামগতি, সন্দ্বীপ অঞ্চল সহ বেশ কিছু এলাকায় আবারও ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। মূলত জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর বুকে আবারও তৈরি হতে পারে নিম্নচাপ। এই নিম্নচাপটি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন সরাসরি আর মাত্র আজ কিন্তু 6 তারিখ নাগাদ, তো আগামীকাল 7 তারিখ, বিশেষ করে আর মাত্র 10 দিন পরে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যেতে পারে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আসতে যাচ্ছে আবারও নতুন করে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। দেখুন বাকেরগঞ্জ অঞ্চল, বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় সকল জেলায়, এদিকে খুলনা, বাগেরহাট, তারপর জিয়ানগর, মাজিলপুর, এদিকে রামপাল, মংলা, ভাটিয়া, এখানে ভটিয়াঘাটা, তারপরে খুলনা, এই যে নাজিরপুর সকল এলাকায়, পিরোজপুর, জিয়ানগর এবং মঠবাড়িয়া সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরগুনা, পাথরঘাটা অঞ্চল, এছাড়া কলাপাড়া, এখানে গলাচিপা অঞ্চল, পটুয়াখালী, দশমিনা এবং দেখুন দুমকি, বাকেরগঞ্জ, নলসিটি। আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিও জানাবেন। ভোলা, তারপর দৌলতখানা, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, এদিকে সরপেশন অঞ্চল এবং একেবারে দক্ষিণ উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপর, এদিকে এসে হাতিয়া এই দ্বীপ এলাকা, সন্দ্বীপুর উপর এবং রামগতি, দৌলতখানা, তারপর এখানে বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এছাড়া এটি ধীরে ধীরে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত ঘটাবে। এছাড়া বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা বিভাগের আরও অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে একটি বড় করে দেখাচ্ছি চুকনগর অঞ্চল, থালা, এখানে ভটিয়াঘাটা, তার পোলতলা অঞ্চল, নড়াইল অঞ্চল সহ আলপাডাঙ্গা, তারপর বোয়ালমারী, সদরপুর, শিবচর, নড়িয়া, মাদারীপুর, কালকিনি এই সকল এলাকায়, চাঁদপুর দিকে ফরিদগঞ্জ, তারপর এদিকে রায়পুর অঞ্চল, মতলব এবং এখানে শাহরাস্তি, তারপর মনোহরগঞ্জ, সোনাইমুড়ি, চৌমোহনী, নোয়াখালী অঞ্চল সহ দেখুন বেশিরভাগ এলাকায় ধেয়ে আসতে পারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো আমরা সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখাবো আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। আগামীকাল শনিবার 7 জুন নাগাদ রাজধানী ঢাকা বিভাগের উত্তর অঞ্চল, এখানে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, তারপর এখানে নান্দাইল, কিশোরগঞ্জ, শালা, নেত্রকোনা, বাগমারা আকাশ কিছুটা মেঘলা হতে পারে, মেঘের আনাগোনা থাকতে পারে। এখান থেকে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একেবারে উত্তরে এখানে দেখুন রংপুর বিভাগের কিছু কিছু এলাকা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। গাইবান্ধা, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, ধুবুড়ি, তারপর দাদিঙ্গিরি এই সকল জেলায়, সিলেট, তারপর এদিকে ব্রাহ্মণবাড়িয়া বা আশেপাশে অঞ্চলে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সেটা মাত্র দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সেটা বিকেল বা রাতের দিকে খুলনা বিভাগের কিছু কিছু অংশে, চুয়াডাঙ্গার দিকে বা এর আশেপাশে অঞ্চল জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে বাদুড়িয়া অঞ্চল, বসিরহাট, হাবড়া, তারপর কালারুয়া এই এলাকায়, এখানে কিছুটা আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা দেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। পরবর্তী নতুন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা পেলে আমরা জানিয়ে দেবো। তবে দেশের উত্তরাঞ্চলে অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে। সিলেট বিভাগের সকল জেলার উপর, ময়মনসিংহ, তারপর শালা, বানিয়াচং, হবিগঞ্জ, পেঞ্চুগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ব্যবসা গরম থাকবে। এখানে ময়মনসিংহ, নান্দাইল, কিশোরগঞ্জ, এখানে শ্রীপুর, টাঙ্গাইল, তারপর এদিকে সিরাজগঞ্জ অঞ্চল থেকে শুরু করে জামালপুর, বগুড়া, তারপর নন্দিনী গ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তারপর গাইবান্ধা, রংপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, ধুবুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সকল এলাকায়, গুয়াহাটি সহ উত্তরবঙ্গের সকল জেলায় অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।